মাই ডিয়ার স্টুডেন্টস, আবার চলে এলাম তোমাদের সামনে ভয়েস চেঞ্জের আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে। সেটি হলো প্যাসিভ উইদাউট ডুয়ার অর এজেন্ট। আমরা জানি সাধারণত প্যাসিভ ভয়েসে যার দ্বারা কাজটি সম্পন্ন হয় সেই এজেন্ট বা ডুয়ারের উল্লেখ থাকে। যেমন দ্য লেটার ইজ রিটেন বাই মি, চিঠিটি আমার দ্বারা লেখা হয়। তাহলে এখানে ডুয়ার হচ্ছে মি বা এজেন্ট হচ্ছে মি। রাইস ইজ ইটেন বাই হার, তার দ্বারা ভাত খাওয়া হয়। তাহলে এখানে এজেন্ট বা ডুয়ার হচ্ছে হার। আবার দেখো, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই রহিম, রহিমের দ্বারা কাজটি হয়েছে। তাহলে এখানে রহিম হলো ডুয়ার বা এজেন্ট। আ পিকচার ওয়াজ ড্রন বাই দ্য গার্ল, মেয়েটির দ্বারা ছবিটি আঁকা হয়েছিল। তাহলে এখানে দ্য গার্ল হচ্ছে ডুয়ার বা এজেন্ট। কিন্তু অনেক ক্ষেত্রে প্যাসিভ ভয়েসে কার দ্বারা কাজটি হয়েছে তার উল্লেখ থাকে না, অর্থাৎ এজেন্টের উল্লেখ থাকে না। যেমন দ্য ওয়াল ইজ পেইন্টেড, দেওয়ালটি রং করা হয়েছে, কিন্তু কার দ্বারা? দেখো উত্তর নেই, অর্থাৎ এখানে এজেন্ট বা ডুয়ার নেই। আবার দেখো, মাই পার্স হ্যাজ বিন স্টোলন, আমার পার্সটি চুরি হয়েছে, কিন্তু কার দ্বারা চুরি হয়েছে? উত্তর নেই, অর্থাৎ এজেন্ট বা ডুয়ার এখানে নেই। আবার একটি সেন্টেন্স নিলাম, সি ওয়াজ মিসগাইডেড, তাকে বিপথে চালিত করা হয়েছিল। প্রশ্ন, কার দ্বারা বিপথে চালিত হয়েছিল? দেখো এখানেও উত্তর নেই, অর্থাৎ এজেন্ট বা ডুয়ার এখানে অনুপস্থিত। এইসব সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করার সময় অবশ্যই সাবজেক্ট বা কর্তার উল্লেখ করতে হয়। এক্ষেত্রে সাবজেক্ট হিসেবে সামওয়ান, সামবডি, উই, পিপল, ওয়ান, অথরিটি, সার্কামস্ট্যান্সেস প্রভৃতি শব্দ ব্যবহার করা হয়। তাই কোনো বিধিবদ্ধ নিয়মের অপেক্ষা না রেখে প্রসঙ্গ অনুযায়ী সাবজেক্ট বা কর্তা ঠিক করতে হয়। যেমন দ্য ওয়াল ইজ পেইন্টেড, দেওয়ালটি রং করা হয়েছে। এখানে দেখো সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে রয়েছে, কিন্তু কার দ্বারা দেওয়ালটি রং হয়েছে তার উল্লেখ নেই, অর্থাৎ ডুয়ার বা এজেন্টের উল্লেখ নেই। এক্ষেত্রে ধরে নেব কোনো একজন ব্যক্তির দ্বারা রং করা হয়েছে, অর্থাৎ এখানে এজেন্ট হিসাবে বসাবো সামওয়ান ওয়ার্ডটিকে। তখন প্যাসিভে সেন্টেন্সটি হবে দ্য ওয়াল ইজ পেইন্টেড বাই সামওয়ান। এখানে দ্য ওয়াল সাবজেক্ট, ইজ বিভার্ব, পেইন্টেড মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, বাই প্রিপোজিশন, সামওয়ান এখানে এজেন্ট অর ডুয়ার। আমরা আগেই অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তরিত করার নিয়ম জেনেছি। এখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ ভয়েসে আসতে গেলে উল্টো নিয়মে আসতে হবে, অর্থাৎ এক্ষেত্রে প্যাসিভের অবজেক্ট অর্থাৎ এজেন্ট অ্যাক্টিভে সাবজেক্টে রূপান্তরিত হবে। আবার প্যাসিভের সাবজেক্ট অ্যাক্টিভে
অবজেক্টে রূপান্তরিত হবে। তারপরে প্যাসিভ ভয়েসে থাকা মূল ভার্বের যে পাস্ট পার্টিসিপলটি সেটি অ্যাক্টিভ ভয়েসে মূল ভার্বে রূপান্তরিত হবে। দ্য ওয়াল ইজ পেইন্টেড বাই সামওয়ান। এই ক্ষেত্রে দেখো ইজ এই বিভার্বটি প্রমাণ করে মূল ভার্বটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, অর্থাৎ ভার্বটি পেইন্ট হবে। যেহেতু অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট সামওয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই মূল ভার্বটি পেইন্টস হবে। সবশেষে ইজ এবং বাই অবলুপ্ত হবে, অর্থাৎ ফাইনালি অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি দাঁড়াবে এইরকম, সামওয়ান পেইন্টস দ্য ওয়াল। কেউ একজন দেওয়ালটি রং করেছে। নেক্সট এক্সাম্পল, সি ওয়াজ মিসগাইডেড। তাকে বিপথে চালিত করা হয়েছিল, কিন্তু কার দ্বারা? দেখো উত্তর নেই, অর্থাৎ এজেন্ট নেই। এক্ষেত্রে আমরা এজেন্ট হিসাবে নেব সামওয়ান ওয়ার্ডটিকে, অর্থাৎ প্যাসিভে সেন্টেন্সটি সাজালে এরকম হবে, সি ওয়াজ মিসগাইডেড বাই সামওয়ান। এই প্যাসিভ ভয়েসটিকে, অর্থাৎ প্যাসিভ ভয়েসে থাকা সেন্টেন্সটিকে আমরা যদি অ্যাক্টিভে রূপান্তরিত করি তাহলে সেন্টেন্সটি এরকম হবে, সামওয়ান এই যে এজেন্টটি চলে আসবে অ্যাক্টিভে সাবজেক্টের ঘরে, সি অ্যাক্টিভ ভয়েসে চলে যাবে অবজেক্টের ঘরে, মিসগাইডেড এই পাস্ট পার্টিসিপলটি মূল ভার্ব মিসগাইডে রূপান্তরিত হবে। যেহেতু এখানে সেন্টেন্সটি পাস্ট টেন্সে রয়েছে এবং সেটা ওয়াজ এই বিভাগ থেকে প্রমাণিত হয়, সে কারণে মূল ভার্বটিও পাস্ট টেন্সে থাকবে, অর্থাৎ এখানে মূল ভার্বটি ফাইনালি হবে মিসগাইডেড। সবশেষে ওয়াজ এবং বাই অবলুপ্ত হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সটি তখন দাঁড়াবে সামওয়ান মিসগাইডেড হার। কোনো একজন তাকে বিপথে চালিত করেছিল। নেক্সট এক্সাম্পল, মাই পার্স হ্যাজ বিন স্টোলন। আমার পার্সটি চুরি হয়ে গেছে। এখানেও আমরা আগের মতো এজেন্ট হিসাবে সামওয়ান ব্যবহার করব, অর্থাৎ সেন্টেন্সটি দাঁড়াবে এরকম, মাই পার্স হ্যাজ বিন স্টোলন বাই সামওয়ান। আমরা অ্যাক্টিভ ভয়েসে আসবো ঠিক উল্টো নিয়মে, সামওয়ান এই এজেন্টটি চলে আসবে অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের ঘরে, মাই পার্স আসবে অবজেক্টের ঘরে। যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে, পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়, তাই অ্যাক্টিভ ভয়েসে এই স্টোলন পাস্ট পার্টিসিপলটি থেকে যাবে এবং সবশেষে বিন এবং বাই এই দুটি ওয়ার্ড অবলুপ্ত হবে, অর্থাৎ অ্যাক্টিভে সেন্টেন্সটি দাঁড়াবে এরকম, সামওয়ান হ্যাজ স্টোলন মাই পার্স। নেক্সট এক্সাম্পল, রতন ওয়াজ কম্পেলড টু ডু দ্য ওয়ার্ক। রতনকে কাজটি করতে বাধ্য করা হলো। এখানে অ্যাপ্রোপ্রিয়েট এজেন্ট হচ্ছে সারকামস্ট্যান্সেস, অর্থাৎ পরিস্থিতি, অর্থাৎ সেন্টেন্সটি আমরা সাজাবো এইভাবে, রতন ওয়াজ কম্পেলড টু ডু দ্য ওয়ার্ক বাই সারকামস্ট্যান্সেস। তাহলে অ্যাক্টিভে সেন্টেন্সটি দাঁড়াবে ঠিক উল্টো নিয়মে, সারকামস্ট্যান্সেস কম্পেলড রতন টু ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ পরিস্থিতি রতনকে কাজটি করতে বাধ্য করল। নেক্সট এক্সাম্পল, হি হ্যাড বিন অ্যারেস্টেড। তাকে গ্রেপ্তার করা হলো। মাই স্টুডেন্টস, এখানে বুঝতেই পারছো এখানে অ্যাপ্রোপ্রিয়েট এজেন্ট হওয়া উচিত পুলিশ, অর্থাৎ সেন্টেন্সটি দাঁড়াবে এরকম প্যাসিভ ভয়েসে সাজালে, হি হ্যাড বিন অ্যারেস্টেড বাই পুলিশ। তাহলে অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সটি দাঁড়াবে, পুলিশ হ্যাড অ্যারেস্টেড হিম। পুলিশ তাকে গ্রেপ্তার করল। নেক্সট এক্সাম্পল, প্রমিসেস শুড বি কেপ্ট। প্রতিশ্রুতি রাখা উচিত। এখানে উপযুক্ত এজেন্ট হচ্ছে ওয়ান। তাহলে সেন্টেন্সটি আমরা সাজাবো এভাবে, প্রমিসেস শুড বি কেপ্ট বাই ওয়ান।
অ্যাক্টিভে সেন্টেন্স দাঁড়াবে এরকম, ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিসেস। নেক্সট এক্সাম্পল, হি ওয়াজ ডিসমিসড ফ্রম হিজ জব। সে তার কাজ থেকে বরখাস্ত হয়েছিল। এখানে দেখো অ্যাপ্রোপ্রিয়েট এজেন্ট হওয়া উচিত দ্য অথরিটি, অর্থাৎ কর্তৃপক্ষ। অর্থাৎ সেন্টেন্সটা আমরা প্রথমে সাজিয়ে নেব এইভাবে, হি ওয়াজ ডিসমিসড ফ্রম হিজ জব বাই দ্য অথরিটি। তাহলে অ্যাক্টিভে সেন্টেন্সে দাঁড়াবে এরকম, দ্য অথরিটি ডিসমিসড হিম ফ্রম হিজ জব। কর্তৃপক্ষ তাকে তার চাকরি থেকে বরখাস্ত করেছিল। মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শিখলাম কিভাবে প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভে আসতে হয় এবং যে সমস্ত প্যাসিভ ভয়েসে এজেন্ট বা ডুয়ার থাকে না সেগুলোকে কিভাবে অর্থ অনুযায়ী, মিনিং অনুযায়ী সেগুলোকে অ্যাক্টিভ ভয়েসে রূপান্তরিত করতে হয় সেগুলো আমরা শিখলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে খুব খুশি হব। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। মাই ডিয়ার স্টুডেন্টস, আজ তবে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে ভয়েস চেঞ্জের আরেকটি পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।